হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা স্পোকেন ইংলিশে একটা নতুন ক্লাস করতে যাচ্ছি। কেন? কারণ আমরা এখানে পজিটিভ ভার্ব দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো ইংলিশে। পজিটিভ ভার্ব আমাদেরকে বুঝে নিতে হবে যে পজিটিভ ভার্বটা কী। দেখো, এই যে পজিটিভ ভার্ব বাংলাতে আমরা বলবো কি? প্রযোজক ক্রিয়া। বাংলাতে কি বলবো? প্রযোজক ক্রিয়া। ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, অর্থাৎ প্রযোজক ক্রিয়া এর মানে কি না পজিটিভ ভার্ব। দেখো, আমরা যদি একটু সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কি আমরা এই যে প্রযোজক ক্রিয়া পজিটিভ ভার্ব দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। দেখো, পজিটিভ ভার্ব মানে কি? একটা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, এই বিষয়টা হলো পজিটিভ ভার্ব। অর্থাৎ কি বুঝলাম আমরা? না, যে কাজ সাবজেক্ট না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, নিজে করবে না, যার কাজ সে করবে না, অন্যকে দিয়ে করিয়ে নেবে, এই বিষয়টা আমরা কয়েকটা বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, আর কিছু কিছু শব্দ আছে যেগুলো যার নিজস্ব ভার্ব আছে, পজিটিভ ভার্ব। যেমন আমরা একটু দেখি, এখানে শব্দগুলো একটু দেখে নিই, পরিষ্কার হয়ে যাব আমরা। সিম্পল ভার্ব, আর এদিকে লিখবো কি? পজিটিভ ভার্ব। ওকে, তাহলে কি সিম্পল ভার্ব আর পজিটিভ ভার্ব। আচ্ছা, ইট মানে কি? খাওয়া। নো মানে জানা। এবারে এই যে ইট মানে খাওয়া, এর পজিটিভ ভার্ব কি হবে? নো মানে জানা, এর পজিটিভ ভার্ব কি হবে আমরা একটু জানবো। তার আমি সিম্পল ভার্বগুলো লিখে নিই। তারপরে কি আছে? আন্ডারস্ট্যান্ড, লাই। দেখো, এই কটা আমরা দেখছি, আরো অনেক শব্দ আছে, কিছু কিছু শব্দ আরো আছে। এই যে ইট মানে কি? খাওয়া। ইট মানে আমরা এগুলো কিন্তু সাধারণ ভার্ব আমরা দেখতে পাই। ইট মানে খাওয়া, নো মানে জানা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, সি মানে দেখা, লার্ন মানে শেখা, রিমেম্বার মানে স্মরণ করা, রাইজ মানে ঘুম থেকে ওঠা, লাই মানে শোয়া। তাহলে এখানে আমরা লিখি ইট মানে শোয়া, বা শোয়া। ওকে, দেখো এখানে এই যে ইট মানে খাওয়া, আর ইট থেকে আমরা কি করব? ফিট। ফিট মানে কি হয় না খাওয়ানো, খাওয়ানো। এখানে দেখো কি হলো? ইট মানে খাওয়া হলো, আর ফিট মানে খাওয়ানো, নিজে না খেয়ে খাওয়ানো, কাউকে সাবজেক্ট বা কর্তা অন্য কাউকে খাওয়াবে, খাওয়ানো। এই বিষয়টা যখন আমরা দেখব তাকে বলবো কি? পজিটিভ ভার্ব। অর্থাৎ কি পজিটিভ ভার্ব কি হলো? নিজে না কাজ করে অন্যকে কাজটা করিয়ে নাও, নিজে না করে। এখানে নো মানে জানা, তাহলে এখানে নো থেকে আমরা কি? ইনফর্ম। ইনফর্ম, ইনফর্ম মানে কি? জানানো, জানানো। এখানে প্রত্যেকটার আমরা এই যে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা থেকে বোঝানো, সি, সি মানে দেখা, লার্ন মানে কি? শেখা, হ্যাঁ, রিমেম্বার মানে স্মরণ করা। তাহলে এখানে প্রত্যেকটা আমরা লিখি। এই যে আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আর কনভিন্স মানে কি? বোঝানো। এখানে প্রত্যেকটা ভার্ব আমি পরপর লিখে দিচ্ছি। জাগানো, ঘুম থেকে জাগানো। লাই মানে শোয়া, আর লে বলতে শোয়ানো, শোয়ানো বোঝাচ্ছে। দেখো এই, তাহলে এখানে কিছু ভার্বের আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ভার্ব আছে, কিন্তু যে সকল ভার্বের পজিটিভ ভার্ব থাকবে না, সেই সমস্ত ভার্ব আমরা কি করব না হ্যাভ, গেট, মেক, এই তিনটে ব্যবহার করে আমরা কি করব না
পজিটিভ ভার্ব দিয়ে বাক্য তৈরি করব। দেখো এখানে জাস্ট আমরা 3টে বাক্য দিয়েছি, এই 3টে বাক্য থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। আমি আগে বলে গেলাম যে হ্যাভ, হ্যাভ, মেক আর গেট, এই 3টে হলো পজিটিভ ভার্ব। যদি আমরা এর আগে একটু দেখেছিলাম কি, ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো। এই ভার্বের কিন্তু একটা সিম্পল ভার্বের পজিটিভ ভার্ব আছে, কিন্তু যে ভার্বগুলোর পজিটিভ ভার্ব থাকবে না তখন কিন্তু আমরা হ্যাভ, মেক, গেট দিয়ে বাক্য তৈরি করব, পজিটিভ বাক্য তৈরি করব। দেখো আমি কাজটি করিয়ে নেই, আমি কাজটি করিয়ে নেই, তাহলে একবার হ্যাভ ব্যবহার করবে, একবার মেক, একবার গেট। আমি কাজটি করিয়ে নেই, তাহলে এখানে বাক্যটা কি হবে না, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করিয়ে নেই, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এখানে ডান ব্যবহার করা হলো, এখানে যে ভার্ব ব্যবহার করা হলো এই যে ডান, পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হলো। তাহলে অর্থটা কি, আই হ্যাভ, এখানে এটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এই যে এটা হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছে। আমরা আরেকভাবে করব কি, আই মেক দ্য ওয়ার্ক ডান। ওকে, এরপরে কি করব না, গেট দিয়ে তৈরি করব, আই গেট দ্য ওয়ার্ক ডান। ওকে, আই গেট দ্য ওয়ার্ক ডান। দেখো কত সহজভাবে আমরা কিন্তু এই যে পজিটিভ ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করছি। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নেই, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই। তাহলে এখানে কি হচ্ছে না, সাবজেক্ট আই হ্যাভ হিম। গেটের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, গেটের ক্ষেত্রে আমরা কি করব না, টু ব্যবহার করব। কিভাবে, আই গেট টু হিম, আই গেট টু হিম। আমি কাজটি করিয়ে নিতে চাই, এখানে আমি কাজটি করিয়ে নিতে চাই, তাহলে এখানে কি হয়েছে, চাই, আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান। ওকে, আই ওয়ান্ট, আমি চাই, টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, কাজটি করিয়ে নিতে। এখানে আরেকভাবে আমরা করতে পারি কি, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান। দেখো এইভাবে কিন্তু আমরা করতে পারি বাক্যটা। শুধু মনে রাখতে হবে বিষয়গুলো, পজিটিভ ভার্ব এই নিয়ে কিন্তু আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশ তৈরি করতে হবে। শুধুমাত্র আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।